প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয় আজকে। আমাদের সবার প্রিয় ইনকিলাব মঞ্চের সভাপতি আহ, উসমান হাদি ভাই গুলিবিদ্ধ। এটা আজকে আমাকে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়, হাদি ভাই আজকে গুলিবিদ্ধ। যে যার কারণে আজকে দ্বিতীয় বাংলাদেশের জন্ম হলো, এই স্বৈরাচার হাসিনার পতন হলো, তাকে আজকে গুলিবিদ্ধ হতে হয়। এটা কেন? এই প্রশ্নের অ্যান্সার কি রাষ্ট্র দিতে পারবে? পারবে না। কারণ এই প্রশ্নের অ্যান্সার আপনাদের মধ্যেই গলত। কারণ এই রাষ্ট্র দায়ী। যখন আমরা বললাম ৭২-এর সংবিধান দিয়ে, ৫ই আগস্টের পর যখন আমরা বললাম ৭২-এর সংবিধান দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না, যে সংবিধান এই রাষ্ট্রকে মানে স্বৈর শাসক বানিয়েছে, এই সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে দেব না, তখন আপনারা বললেন না, এটা দিয়েই চলবে। যখন আমরা বললাম যে এই চুপ্পুকে সরাতে হবে, তখন আপনারা এই চুপ্পুকে সরাতে দিলেন না। তার মানে আপনারা কখনো কি এই এই হাদি ভাইকে যে গুলি করলো, এটার দায় কি আপনারা এড়াতে পারেন? পারেন না। কখনো আপনারা এই দায় এড়াতে পারবেন না। এরপর আপনি দেখেন, বিগত দিনে যখন নুরুকে, ডাকসুর সাবেক ভিপি নূরকে যখন হামলা করলো, স্পষ্ট হামলা, তাকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হলো, তার এই সন্ত্রাসীর ভিডিও এবং ফুটেজ স্পষ্ট থাকার পরে তাকে কি গ্রেপ্তার করতে পারছে? পারেনি। এবং এখন পর্যন্ত তার বিচার হয়নি। তাদের একটা টার্গেট কিলিং। তারা এইভাবেই একের পর এক তারা কিন্তু মিশনে নামবে। আপনারা কি পারছেন একটারও বিচার করতে পারেননি। আমরা যদি আবারও ছাত্র জনতা মাঠে নেমে আসি, তাহলে কিন্তু আপনাদের সকলের অবস্থা কিন্তু করুণ পরিণতি হবে। আপনারা পারেননি এই নুরুর হত্যার বিচার করতে, আপনারা পারবেনও না এই হাদি ভাইয়ের হত্যার বিচার করতে, আপনারা পারবেন না। প্রকাশ্য দিবালোকে যখন টার্গেট কিলিং করতেছে, আপনারা বসে বসে মানে এসি রুমের মধ্যে বসে বসে আপনারা আছেন। আপনারা পারতেছেন না। আপনারা যদি না পারেন, রাষ্ট্র এই দায়িত্ব ছেড়ে দেন, আপনার তো দরকার নেই। আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা করতে পারিনি। আপনার সবকিছুতেই না ছিল। সংবিধান ছুঁড়ে ফেলা, এটা না। চুপ্পুকে ছুঁড়ে ফেলা, এতেও না। তাহলে আপনারা কেন, কিসের জন্য আজকে আপনারা এই জায়গায় বসে আছেন? সব থেকে বড় বিষয় হচ্ছে, যেসব প্রশাসনের লোকজন আমাদের এই ভাইয়ের উপর বর্বর হামলা করেছে, সেই প্রশাসন দিয়ে আপনারা দেশ চালাচ্ছেন। একটা দেশের অভ্যুত্থান হওয়ার পরে পরবর্তী সময়ে কিভাবে সম্ভব ওই একই প্রশাসন দিয়ে, যারা আমাদের ভাইয়ের উপর গুলি চালিয়েছে, সেই প্রশাসন দিয়ে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান? এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। বিশ্বের কোথাও নাই যে একটা দেশের যখন অভ্যুত্থান সংগঠিত হয়, ওই একই প্রশাসন দিয়ে আবার দেশ চালাবেন, এটা বিশ্বের কোথাও নেই। আপনারা এত সুশীলগিরি হয়ে গেছেন কেন? সুশীলতা দেখাতে দেখাতে আজকে তারা আমাদের ভাইদেরকে, জুলাইতে যারা জুলাই যোদ্ধা ভাইদেরকে তারা টার্গেট কিলিং করতেছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, শুধুমাত্র আমাদের সুশীলতার কারণে। আপনারা এসে সুশীলতা দেখান, আপনারা এসে ইসলাম বিরুদ্ধে কথা বলে অনেকেই আবার সেখানে সুশীলতা দেখান। আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে আপনারা সুশীলতা দেখান। আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে আপনারা সুশীলতা দেখান। এটা ভারতীয় আগ্রাসন, আমরা কখনোই মেনে নেইনি, নেব না। হাদি ভাইয়ের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী কণ্ঠস্বর আমাদের জন্য সবার দরকার। এই কণ্ঠস্বর আগামীর দিনে আরো দিনে দিনে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই বলিষ্ঠ কণ্ঠস্বর আগামীর দিনে আরো বৃদ্ধি পাবে। তো এই হাদি ভাইকে, শুধু একজন হাদি ভাইকে তারা গুলি করেছে, ইনশাআল্লাহ হাজার হাদি ভাই তার পক্ষ নিয়ে জন্ম নিবে। আপনারা পারবেন না, ৫ই আগস্টেও পারেন নাই। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জিয়াউর রহমান যখন দেশে নিয়ে আসলো হাসিনাকে, তখন সেই জিয়াউর রহমানের পরিণতি কি হয়েছে আপনারা কি জানেন? নিশ্চয়ই জানেন। জিয়াউর রহমান সাহেবের সর্বশেষ পরিণতি কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এরপর আপনি আরো যদি চিন্তা করেন, হাসিনার লোকজন সারা
মানে যত বছরই মানে তারা রাজনীতি করেছে তাদের মধ্যে কখনোই ন্যূনতম মানবিকতা তারা মানে ছিল না। যখন তারা ক্ষমতার বাইরে থাকে প্রত্যেকটা বার তারা এতটা ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড করতো ক্ষমতার বাইরে থেকে, যে দেশ সঠিকভাবে পরিচালনা করতে দিত না। এরা আসলেই সন্ত্রাসী, এরা আসলেই হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী। এদেরকে কখনোই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না। বাংলাদেশে এদের কোনো অস্তিত্ব রাখতে দেয়া উচিত না। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এখন নিজেরাই চিন্তা করে নেন যে কাকে রাজনীতি করতে দিবেন। এরা কখনোই বাংলাদেশের জন্য শুভ করেনি এবং শুভ হবেও না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন।